মহাশিবরাত্রি এই সুন্দর পবিত্রতম দিনে আজকে বুধবার, শিব ঠাকুরেরই জন্মবার বলা যেতে পারে। খুব সুন্দর একটা দিন। আমার মা কি সুন্দর দুধ জল দিয়ে পুজো দিচ্ছে। আগেরও 2 বছরও দিয়েছে, কিন্তু অতটা জ্ঞান ছিল না। এইবারে ওকে যখন বলেছি তুমি পুজো করবে, আমি কি পারবো মাম্মা? হ্যাঁ তুমি পারবে। কি সুন্দর আরতি করছে দেখুন। শিব ঠাকুর সত্যি ভোলেনাথ, এর জন্য অনেক কিছু মহা আয়োজনের দরকার নেই। ঘরের মধ্যেই যদি ঠাকুর থাকে, তাকে সুন্দরভাবে পুজো দেওয়া যায় এবং মনে শান্তিও লাগে। এর জন্য কোনো মন্ত্রও লাগে না, কারণ মাধ্যমও দরকার নেই আমার মনে হয়। নিষ্পাপ শিশু আর ভোলে বাবা দুজনই সমান। আর আমার মতে বলে জীবসেবাই শিবসেবা। যে কোনো প্রাণী, মানুষজন সবাইকে ভালো রাখো। আমাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে যদি আমরা কিছু দিতে পারি, ভালো রাখতে পারি, তাহলেই সেখানেই শিব ভক্তি, মহাদেব প্রসন্ন হবে। বাবাও দুধ জল ঢেলে দিল। এরপরে আমি পুজো দেব। আমার এই ছোট্ট আসনেই ঠাকুরকে আহ্বান করি, সবাইকে ভালো রাখো ঠাকুর। আমার মাকে দেখে এসছি আমি ছোট থেকে, নির্জলা উপোস থেকেছে, সেই সন্ধেবেলায় গিয়ে পুজো দিত। এত অসুখ, শরীর খারাপ, সুগার, প্রেশার সব কিছু থাকা সত্ত্বেও পুজো দিতে ছাড়েনি। কিন্তু কোনো দিন আমাকে প্রেশারাইজ করেনি যে উপোস করতে হবে, এই কর সেই কর। আমি বরঞ্চ বলতাম, যখন বলতো না পরীক্ষা আছে, তুই পারবি না, থাক, আমি করছি, আমি করলেই হবে, তুই দেখ আমার সাথে, চল আমার সাথে। আমার পুচকু সোনা আমার সাথে থেকেছে। সবাই আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে। সবাই ভালো রাখুন, ঠাকুর সবাইকে ভালো রাখো, এই প্রার্থনা করি। আমার মাকে যেখানেই নিয়ে যাও তোমার চরণের তলে রেখো। এই বলে ভিডিওটা শেষ করছি।